হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু লার্ন উইথ তিমির ফেসবুক এবং ইউটিউব পেজে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমরা নিয়ে চলে এসেছি নবম দশম শ্রেণীর 4.2 পৃষ্ঠা নম্বর 82 লগারিদম। লগারিদম বা লগ অর্থাৎ লগারিদমের শর্ট ফর্মকে আমরা লগ বলতে পারি। লগারিদম করতে হলে লগের কিছু জিনিস আছে যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার, এলিমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে দেখছি সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা দুইটা এমসিকিউ পেয়ে যাব। কিরকম? লগারিদম ব্যবহার করা হয় কোথায়? সূচকীয় মান বের করতে। আবার সূচকীয় রাশির মান বের করতে কি ব্যবহার করা হয়? লগারিদম ব্যবহার করা হয়। অর্থাৎ একটা রাশিতেই আমরা দুইটা এমসিকিউ পেয়ে যাচ্ছি। পরবর্তী এলিমেন্টটা আমাদের রয়েছে কি? পরবর্তী এলিমেন্টটা রয়েছে শুধুমাত্র ধনাত্মক সংখ্যারই লগের মান আছে, যা কি বাস্তব। তাহলে এখানে দুইটা এমসিকিউ পেয়ে যাচ্ছি। কিসের মান আছে? লগের মান আছে। আর কি? এটা হচ্ছে বাস্তব সংখ্যা। এরপরে আমাদের বলেছে কি শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের বাস্তব মান নেই, মানে বাস্তবে শূন্য বা ঋণাত্মক লগের কোনো মান নেই। তাহলে এখানে আমরা কয়টা এমসিকিউ পেয়ে গেছি? এখানে দুইটা এমসিকিউ পেয়ে গেছি। সাধারণত লগারিদমকে সংক্ষেপে কি বলা হয়? লগ বলা হয়। এখানে আমরা একটা রাশি লিখেছি লগ এ, এখানে হচ্ছে n। তো এটাকে বলা হয় আমাদের হচ্ছে ভিত্তি। কি বলা হয়? ভিত্তি। আর এটাকে বলা হয় আমাদের হচ্ছে কি মান। তাহলে একে আমরা বলতে পারবো n এর a ভিত্তিক লগ বলা হয়। অর্থাৎ এই জায়গাতে সবসময় মনে রাখতে হবে ভিত্তি আর ভিত্তি যদি একই হয়, ভিত্তি আর মান যদি একই হয় তার মান হয় 1 সর্বদা। কত হয়? 1। যেমন আমরা এখানে কিন্তু লিখতে পারবো এরকম যে log a ভিত্তি এ মান a, তাহলে তার মান হয়ে যাবে কত? 1। তো এখানে যদি শুধু a b c d বা এটা না, সংখ্যাও আসতে পারে। যেমন এখানে আমরা যদি log লিখি log 10, আবার যদি এখানে থাকে 10, অর্থাৎ এই যে ভিত্তি আর এটা মান একই হলে তার মান হয়ে যাবে কত? 1। আবার আমরা যদি বলতে পারবো এখানে যে কয়েকটা মান আছে, যে মানগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা সূচক রাশির মান 4.1 থেকে এসেছে, যেটা লগের অতি গুরুত্বপূর্ণ জিনিস। সেই সূত্র বা প্রসেসগুলো আমরা একটু জেনে নেব। যেহেতু সর্বপ্রথম আমরা শুরু করেছি লগারিদম দিয়ে, অর্থাৎ 4.1 বা সূচক আমরা পড়িনি এখনো, তাহলে আমরা কি করব? সূচকের কিছু রাশি আছে বা সূত্র আছে, প্রসেস আছে, যেগুলো আমাদের জেনে নেওয়া দরকার। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে এই মানগুলো কিভাবে আমরা কাজ করব দেখা যায়। এই সূচকের মাধ্যমে আমরা কি করতে পারি? এই জায়গাতে সূচকের কিছু রাশি আছে বা সূচকের কিছু ভ্যালু আছে। যেমন আমরা এখানে লিখতে পারবো এরকম যে 10 মাথার উপরে 2, অর্থাৎ এখানে 10 কিন্তু 10 গুণ 2 না, এখানে আছে 10 গুণ 10, অর্থাৎ 10 10 এ হয়ে যাবে কত? 100। এরপরে আমরা লিখতে পারবো এরকম লেখা আছে 3 মাথার উপরে -2, অর্থাৎ সর্বদা মনে রাখতে হবে এই জায়গাতে মাইনাস মানে হচ্ছে 1 ডিভাইডেড, মাইনাস মানে হচ্ছে কি 1 ডিভাইডেড। আর এখানে 3 এর মাথার উপরে 2 আছে, তাহলে 3 এর মাথার উপরে 2 দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারবো কি 1, আর 3 এর মাথার উপরে 2, 3 থেকে কত হয়ে যাবে? 9। আমরা আরো একটাতে এলিমেন্টে চলে যাব। এখানে আমরা এইভাবে লিখতে পারবো 2 মাথার উপরে 1 ডিভাইডেড বাই 2 আছে। তাই একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো সংখ্যার মাথার উপরে 1/2 থাকে, সেটা সামনে চলে আসলে কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। তাহলে রুট ওভার কত হয়ে যাবে? 2। তাহলে রুট যদি মাথার উপরে উঠে যায় 1/2 হবে, আর 1/2 যদি সামনে চলে আসে তাহলে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। এরপরে আমাদের রয়েছে এরকম 2 মাইনাস মাথার উপরে 1/2 পাওয়ার বলতে পারি একে আমরা। তাহলে আমরা বলেছি মাইনাস মানে কি 1 ডিভাইডেড, মাইনাস মানে কি 1 ডিভাইডেড, আর 2 এর মাথার উপরে 1/2। তাহলে 1 করতে 1 থাকলো, আর আমরা বলেছি এই 1/2 যখন সামনে চলে আসবে সেটা হয়ে যায় কি রুট ওভার। কি হয়ে যায়? রুট ওভার। আমরা পরবর্তী এলিমেন্টে চলে যাব। এখানে আমরা লিখতে পারি এরকম রুট ওভার, এখানে লিখলাম 4, এখানে লিখলাম 2, মাথার উপরে লিখলাম কত? 4। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে 2 পাওয়ার অফ 4 আমরা ঠিক রাখলাম। আচ্ছা, যখন রুটের
ভেতরে এরকম কোনো মান দেওয়া থাকবে, রুটের ভেতরে যখন এখানে কোনো মান দেওয়া থাকবে সে মানটা হয়ে যাবে কি রকম, গুণ 1 ডিভাইডেড, কি হবে 1 ডিভাইডেড, যত এখানে মান থাকবে এই মানটা এখানে তত বেশি দিতে হবে, অর্থাৎ 2 থাকলে 2, 3 থাকলে 3, 4 থাকলে 4। তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারি, তাহলে আমরা বলতে পারবো 2 এর মাথার উপরে 1, কোনো কিছুর মাথার উপরে 1 টাকা না থাকে কি ব্যাপার, একই ব্যাপার। এরপরে চলে আসবো আমরা পরবর্তী আইটেমে। একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো কিছুর মাথার উপরে 0 মানে তার মান কত, 1। আবার কোথাও 1 বসাতে হবে, যে কোনো জিনিসের মাথার উপরে, যে কোনো সংখ্যার মাথার উপরে আমরা কি বসাতে পারবো, 0 বসাতে পারবো। কি বসাতে পারবো, 0 বসাতে পারবো, যাতে সংখ্যার মানটা কাটাকাটি করা যায় বা বেস বা তোমার পাওয়ার গুলো কাটাকাটি করা যায় এরকম। এরপর একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কিছুর মাথার উপরে কিছু নাই, তাহলে ওটার মাথার উপরে কিছু না মানে সর্বদা কত আছে, 1 আছে। একটা জিনিস মনে রাখতে হবে, লগের ক্ষেত্রেও তাই, যে লগের কিছু রাশি আছে বা লগের কিছু মান আছে, তাহলে এগুলা করলাম আমরা কি থেকে, এটা করলাম আমরা সূচক থেকে। আচ্ছা, এবার আমরা কিছুটা লগ থেকে দেখব। লগের মান সর্বদা লগ, এখানে যদি আমরা দেখতে পারি এরকম যে 10 এত, তাহলে এটার মান কোনো টাইমে কি হবে না, এর মান হবে সর্বদা 0, কারণ এটা ক্যালকুলেশনই হবে না। এরপরে আমরা আরো একটা জিনিস বলতে পারি যে এরকম, যে বলেছিলাম আমরা লগের ভিত্তি এবং মান, ভিত্তি এবং মান যদি একই হয় তার মান হয়ে যায় 1, তার মান হয়ে যায় কি 1। আরো একটা জিনিস রয়েছে এরকম, আমরা লিখতে পারি যে log 2, এখানে আমরা লিখে দিয়েছি 4। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এটা মনে রাখতে হবে এরকম যে 4 কে ভাঙা যায় 2 মাথার উপরে স্কয়ার, তাহলে log 2, এখানে লিখলাম 2 মাথার উপরে 2। তো মাথার উপরে যদি কোনো সংখ্যা বা কিছু থাকে সেটা সর্বদা লগের সামনে চলে আসে, তাহলে আমরা এখানে লিখতে পারবো log, তার আগে একটা বসাবো 2, এখানে একটা 2, এখানে একটা 2। এই জায়গাতে একটা জিনিস মনে রাখতে হবে, ভিত্তির মান যদি একই হয়ে গেছে, তাহলে ভিত্তির মান একই হয়ে গেলে তার মান কত লিখতে পারবো আমরা 1। তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারবো এইভাবে 2 গুণ 1 সমান সমান কত, 2। এই হচ্ছে কয়েকটা প্রসেস, বা এই প্রসেসগুলো আমরা মনে রেখে সর্বদা লগের অঙ্কগুলো করতে পারবো। তো আমরা দেখি যে লগের অঙ্ক বা উদাহরণের অঙ্ক সমাধান কিভাবে করা যায়। আমরা উদাহরণের অঙ্ক দিয়ে শুরু করব লগের কার্যক্রমগুলো। আমরা চলে যাব পৃষ্ঠা নম্বর 84, অর্থাৎ 84 পৃষ্ঠায় চলে আসবো। বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 84, আমাদের এখানে 84 পৃষ্ঠায় চলে আসবো। আচ্ছা, 84 পৃষ্ঠায় আমাদের এখানে একটা সূত্র রয়েছে, বা সূত্রটা একটু জানা প্রয়োজন আমাদের। কিরকম জানা প্রয়োজন, যে এভাবে লিখতে পারি লগ লেখা আছে a বাই b, এটাকে যদি এ মান দুইটা আমরা পরিবর্তন করতে চাই, মান দুইটা পরিবর্তন করতে পারবো, লগ লগ ঠিকই থাকবে, কিন্তু এখানে প্রথমে তো লিখতে হবে আমাদের 1 ডিভাইডেড। কি লিখতে হবে, 1 ডিভাইডেড, নিচেরটা যাবে উপরে, উপরেরটা যাবে নিচে, তাহলে এখানে হয়ে যাবে b আর এখানে হয়ে যাবে a। এটাও একটা অঙ্কের অনুসিদ্ধান্ত সূত্র, কিসের সূত্র, অনুসিদ্ধান্ত। এটা অনেক টাইমে অঙ্ক সমাধান করতে আমাদের ব্যবহৃত করা যায়, অনুসিদ্ধান্ত সূত্র। এখন আমরা চলে যাব উদাহরণের অঙ্কতে। এই উদাহরণের অঙ্ক দিয়ে আমরা যেহেতু শুরু করতে চেয়েছি, এখানে 6 নম্বর অঙ্ক বলেছে মান নির্ণয় করো, মান নির্ণয় করো। তাহলে মান নির্ণয় করো, ক নম্বর বলেছে এরকম, লগের ভিত্তি হচ্ছে 10 এবং মান দেওয়া আছে কত, 100, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে মান নির্ণয় করতে হলে আমরা বলেছি যেহেতু ভিত্তির কোনো পরিবর্তন করা যাবে না, যে মান আছে এই মানকেই কার্যকারিতার ভিত্তিতে সমাধান করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো এরকম যে log 10। তাহলে আমরা একটা জিনিস কি জানি, যে 10 এর মাথার উপরে কত দেয়া যায়, 2। অবশ্যই এই মানটা এই যে এই লাইনের উপরে থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। পাওয়ার সবসময় মানের উপরে হয়, সাথে বা নিচে হতে পারে না। যেহেতু মাথার উপরে 2 আছে, এটা লগের কোথায় চলে আসবে, সামনে। তাহলে 2 log ভিত্তিও 10 মানও 10, তাহলে দুইটা মান একই হলে তার মান কত লিখতে পারবো আমরা, 1। তাহলে 2 গুণ কত, 1। আমরা এখানে অতএব দিয়ে এখানে এভাবে লিখতে পারি log
এ ভিত্তি আর মান এক হয়েছে, তাহলে তার মান কত 1, আর 2 এর সাথে 1 গুণ করলে কত হয়ে গেল 2। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব নির্ণেয় মান সমান সমান 2। অ্যানসারটা আমরা একটু কি করতে পারবো, নিচে লিখতে পারবো। আমরা চলে আসবো এটা খ নম্বর অঙ্কতে। খ নম্বর অঙ্কটা বলেছি এরকম যে লগ এখানে 3 আছে আর এখানে 1/9। তাহলে 1/9 কিন্তু পাওয়ার আকারে নাই, এখানে মান আকারে রয়েছে। তাহলে অবশ্যই এই 9 নিয়ে আমাদের কাজ করতে হবে। ভিত্তির মান তো আমরা পরিবর্তন করব না, তাহলে লগ একটু নিচের দিকে লিখবো এভাবে। আমরা একটা জিনিস জানি, কি জানি, 3 এর মাথার উপরে কত দেওয়া যায় 2। 3 এর মাথার উপরে কত দেওয়া যায় 2। তো এটা গোটাটা কি ফিগার আছে, প্লাস ফিগার আছে, এটা যদি উপরে তুলে দিয়ে হয়ে যাবে মাইনাস। তাহলে log 3 এটা প্লাস আছে, উপরে উঠলে হয়ে যাবে এরকম 3 মাইনাস কত 2। তাহলে এটা পাওয়ার আকারে আছে, এটা চলে আসবে কোথায়, সামনে। তাহলে -2 log 3 এখানে হচ্ছে 3। তো আমরা এখানে জানি যে ভিত্তি আর মান হয়েছে একই হয়ে গেছে, তাহলে এর মান হচ্ছে আমাদের কত 1। তাহলে -2 দিয়ে 1 কে গুণ করলে কত হয়ে যাবে -2। তাহলে আমরা এখানে লিখতে পারবো এরকম যে অতএব নির্ণেয় মান সমান সমান হচ্ছে -2। যেহেতু মান বের করতে বলেছে, তাহলে এখানে অ্যানসার করাটা আমরা কি করতে পারবো, সাইডে লিখতে পারবো। আমরা চলে যাব পরবর্তীতে অঙ্ক নম্বর গ, 6 এর গ নম্বর অঙ্কতে। অঙ্কগুলো খুবই সোজা, শুধু একটু প্রসেসগুলো মনে রাখলেই হয় আমাদের। আমরা গ নম্বর অঙ্কতে চলে যাব। গ নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে দেখি। গ নম্বর অঙ্কটা বলেছে এরকম যে log √3 আর এখানে আছে 81। তাহলে অবশ্যই আমরা বলেছি ভিত্তির মান কোন টাইমে পরিবর্তন করব না, আমাদের মান নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখবো যে log √3। আমরা একটা জিনিস জানি, কি জানি, 3 এর মাথার উপরে আমরা কত দিতে পারবো 4। তাহলে 3 এর মাথার উপরে যদি 4 দিই তাহলে ওর মান হয়ে যাবে কত 81। এখন আমরা এই জায়গাতে একটা কাজ করব √3। তাহলে এখানকার মানটা আপনাকে কি করতে হবে, √3 করতে হবে। তাহলে এখানে একটা রুট দিলাম, অতিরিক্ত ভাবে যেহেতু রুট দিয়েছি, তাহলে তার মাথার উপরে একটা কি দিতে হবে, স্কয়ার। স্কয়ার রুটে কেটে গেলে কত হয়ে যায় 3। মাথার উপরে কত ছিল 4। আমরা log √3 রাখলাম, এখানে √3 রাখলাম, 4 দুগুণ কত হয়ে যায় 8। এটা যেহেতু মাথার উপরে পাওয়ার আকারে আছে, log এর কোথায় চলে আসবে, সামনে। তাহলে 8 log √3 এখানে হয়ে গেল কত √3। এখন আমরা এই জায়গাতে লিখতে পারবো 8। ভিত্তি আর মান যেহেতু একই হয়েছে, তাহলে তার মান কত আমাদের 1। তাহলে 8 এর সাথে 1 গুণ কত করলে কত হয়ে গেল 8। অতএব নির্ণেয় মান সমান সমান কত 8। এটা হচ্ছে অ্যানসার। আমরা চলে আসবো উদাহরণ 7 এর অঙ্কতে। উদাহরণ 7 খুবই সুন্দর দুইটা অঙ্ক রয়েছে। অঙ্ক দুইটা অবশ্যই গুরুত্বপূর্ণ এই লগ বোঝার জন্য। আমরা এই অঙ্কগুলোতে চলে আসি। এখানে উদাহরণ 7 চলে আসবো। উদাহরণ 7। আচ্ছা, উদাহরণ 7 আমাদের বলেছে ক নাম্বার এরকম বলেছে যে 5√5 এর 5 ভিত্তিক লগ, 5 ভিত্তিক লগ কত। আচ্ছা, লগের অঙ্ক করতে হলে অবশ্যই লগের বাক্য বা কথা বা ধারাগুলো বুঝতে হবে। তাহলে ভিত্তি হবে 5 আর মান হবে, আমরা কিন্তু এই যে লাস্টে একটা সূত্রতে দেখিয়েছিলাম, হ্যাঁ। তাহলে এটা হবে মান আর এটা হবে ভিত্তি। তাহলে আমরা এখানে লিখতে পারবো এরকম যে অতএব log 5 আর 5 কত 5, এটারই মান নির্ণয় করতে হবে। আমরা বলেছি ভিত্তির মান কোনটা আমি কি করব না, পরিবর্তন করব না, সেহেতু তাহলে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, মান নিয়ে। তাহলে log এখানে হচ্ছে 5, তাহলে 5 এর মাথার উপরে কি সময় মানে কত আছে 1 আছে। আর এই রূপটা যদি মাথার উপরে উঠে যায় কত হয়ে যায় 1/2। log 5 রাখলাম, 5 আর 5 দুইটা আছে, কয়টা নিতে পারবো একটা। গুণ থাকলে যোগ হয়ে যায়, গুণ থাকলে কি হয়ে যায়, পাওয়ার সর্বদা যোগ, গুণ থাকলে কি হয়ে যায় যোগ। আমরা পরবর্তীতে চলে যাব 5, এখানে 5।
তাহলে নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 2 এর যদি লসাগু করি তাহলে তার মান হয়ে যায় 2, 2 দিয়ে 1 কে গুণ করলে হয়ে যাবে 2, 2 আর 2 ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে মান হয়ে যাবে কত 1। আমরা এই জায়গাতে লিখতে পারবো এইভাবে যে log 5 আর এখানে যে 5, তাহলে 2 আর 1 যোগ করলে 3, তাহলে 3 ডিভাইডেড বাই 2, তাহলে 3 ডিভাইডেড বাই 2। আমরা একটা কথা বলেছিলাম মাথার উপরে যদি কোনো মান থাকে সর্বদা চলে যাবে কোথায়, সামনে। তাহলে log 5 আর 5 আমরা দেখতে পাচ্ছি বৃত্তের মান একই হয়ে গেছে, তাহলে তার মান হচ্ছে কত আমাদের 1। তাহলে আমরা এখানে বলতে পারবো এরকম যে 3 ডিভাইডেড বাই 2 গুণ কত 1। এখানে সাইডে লিখে দিতে পারি যে অতএব log a আর a বৃত্তের মান একই হয়েছে, তাহলে তার মান কত 1। তাহলে 3 ডিভাইডেড বাই 2, অতএব নিম্নে মান 3 ডিভাইডেড বাই 2, আর এখানে আমরা লিখে দিতে পারবো কি অ্যানসার। আমরা চলে আসবো এবার এটারই একটা 6 নম্বর অঙ্ক আছে। আমরা দেখতে পাচ্ছি সূচক এবং লগের কিছু মিশ্রণ করে আমরা খুব সহজে লগারিদমের অঙ্কগুলো সমাধান করতে পারছি। আমরা এবার 6 নম্বর অঙ্কতে চলে আসবো। 6 নম্বর অঙ্কটা অনেক দারুণ, অনেক বোর্ড কোশ্চেনে, অনেক স্কুল পরীক্ষাতে এটা বিভিন্ন ভার্সন দিয়েছে। তো এই অঙ্কটা করা থাকলে সৃজনশীলের 6 নম্বর বা গ নম্বরে অঙ্কটা থাকতে পারে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 6 নম্বর অঙ্কটা বলেছে কি রকম সাপেক্ষ আর কি, তো বলেছে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি, লগের ভিত্তি কত। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিত্তি দেওয়া নাই, তাহলে ভিত্তিটা আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম ধরি ভিত্তি a, তাহলে অতএব আমরা এখানে লিখতে পারবো কত লগ ভিত্তি কত a, আর এখানে আমরা লিখতে পারবো কত 400, আর লগ সমান সমান কত 4। তাহলে এই অঙ্কটা সমাধান করা এরকমই সহজ, জাস্ট মান বসানো জানতে হবে। এখন আমরা পরবর্তীতে চলে যাব, যেহেতু দুপাশেই রাশির মান রয়েছে সেহেতু আমরা একটা কাজ করব, বাতিল দিতে হবে এই জায়গাতে। তাহলে এখানে সবসময় কি করতে হয়, এই মানটা লিখতে হয় আগে, লিখলাম সমান সমানের এটা যেটা থাকে সেটা চলে যায় মাথার উপরে, মান যেটা থাকে সেটা চলে আসে সমান সমানের এপারে। তাহলে এই কাজটা আমি আরেকবার করে দেখাই বা আরেকবার বলি, তাহলে সুবিধা হবে আমাদের। চিহ্ন দিলাম, দুই পাশে মান আছে তাই ভিত্তি যেটা থাকে সেটা লিখতে হয় আগে, সমান সমানের এপারে যেটা মান থাকে সেটা চলে যায় মাথার উপরে, এপারে যে মানটা থাকে এটা সমান সমানের এপারে চলে আসে। আচ্ছা, তাহলে এ মাথার উপরে আমরা 4 রাখলাম, আমরা 400 কে আমরা লিখতে পারি এরকম 20 মাথার উপরে কি স্কয়ার, তাহলে 20 মাথার উপরে স্কয়ার করলে কত হয়ে যাবে 400 হয়ে যাবে। তাহলে আমাদের চিন্তা করতে হবে এখানে 4 আছে, এর পাওয়ারকেও আমাদের কত করতে হবে 4 এ পরিণত করতে হবে, যাতে পাওয়ার আমরা কি করতে পারি আনতে পারি। এ মাথার উপরে 4, 20 কে ভাগ করব কিভাবে, 4 গুণ কত 5, মাথার উপরে কত 2, আমরা a পাওয়ার অফ 4 রাখলাম, 4 কে ভাঙতে পারি কিভাবে 2 মাথার উপরে 2 গুণ 5 মাথার উপরে কত 2 বা স্কয়ার। আমরা চলে যাব এরপরে এখানে একটা বাদ চিহ্ন দিলাম, তাহলে a মাথার উপরে রাখলাম কত 4, আমরা 2 দুগুণ কত হয় 4, 2 এর মাথার উপরে কত 4, আর 5 এর মাথার উপরে স্কয়ার করলে কত হবে 5 এর মাথার উপরে 2। এখন দেখতে পাচ্ছি আমরা এই জায়গাতে এখানে 4 হয়েছে, এখানে 4 হয়েছে, এখানে কত হয়েছে 2, তাহলে অবশ্যই এখানে আমাদের কি করতে হবে 4 এ পরিণত করতে হবে। তাহলে 4 এ পরিণত করতে হলে কি করব, a মাথার উপরে 4, 2 মাথার উপরে 4, এখানে একটা রুট ওভার 5 দিলাম, তাহলে রুট কে কাটার জন্য আমাদেরকে একটা কি দিতে হবে স্কয়ার, স্কয়ার রুটে কেটে গেলে কত হয়ে যাবে 5, মাথার উপরে কিন্তু একটা 2 আছে, তাহলে অবশ্যই মাথার উপরে একটা 2 দিয়ে দিলাম, স্কয়ার রুটে কেটে গেলে 5 হবে, 2 গুণতে 2, তাহলে a মাথার উপরে 4 রাখলাম, 2 মাথার উপরে 4 রাখলাম, তাহলে 2 দুগুণ কত হয়ে গেল 4। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটার মাথার উপরে 4 আছে, দুইটাকে একসাথে করে নিতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো a মাথার উপরে 4, তাহলে 2√5 মাথার উপরে 4, তাহলে পাওয়ার আর পাওয়ার আমরা কিন্তু কেটে দিলাম, তাহলে আমরা লিখতে পারবো a সমান সমান 2√5, অতএব a সমান সমান 2√5। তাহলে আমাদের এখানে বলেছিল যে লগের ভিত্তি কত,
অতএব লগের ভিত্তি a সমান সমান √5, এটাই হচ্ছে অ্যান্সার। আমরা দেখলাম অঙ্কটা কত সহজে মান নির্ণয় করা যায়। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আরো অঙ্ক নিয়ে আমরা কাজ করব। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।